Vacancy of 11,765. Pending notification of this matter, they have published the vacancy of they have published the candidate in respect of 9533 candidates. In those 9533 candidates, these NIH candidates have not been considered. Now, for line of time, again, once again, Ibaras from the registration. So I am permitting the authority to verify. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে 2 নম্বরে এনআরএস ডিএলএড প্রার্থীদের একটি মামলা ছিল, যেটা শুনানি আগেও হয়েছে। আজকে জাজমেন্ট এলো বা অর্ডার কপি দেওয়া হলো, কপি এখনো প্রকাশিত হয়নি। তো মূলত এখানে যে এনআরএস ডিএলএডদের যারা মামলা করেছে তারা সুপ্রিম কোর্টে পিটিশনার ছিল না, তারা নন পিটিশনার ছিল। এবং পর্ষদ থেকে একটা নোটিফিকেশান দিয়েছে যেখানে 1233 জন এনআরএস ডিএলএড প্রার্থীকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, যারা সুপ্রিম কোর্টে পিটিশনার ছিল। যেহেতু পিটিশনার ভিত্তিক জাজমেন্ট এসেছিল, সেই কারণে 3 মাসের মধ্যে নিয়োগ করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, তাই ভেরিফাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। ভেরিফাই করে যারা এলিজিবল হবে তাদের নিয়োগ করবে, পর্ষদের পক্ষ থেকে এমনটাই নোটিফিকেশান দেওয়া হয়েছিল। তো যারা নন পিটিশনার ছিল তারা তো ভেরিফিকেশনে যেতে পারছে না, সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। এবং এখানেও সংখ্যাটা প্রায় 2300, তাহলে মোট 1233 প্লাস 2300 মানে 3533 সামথিং হবে এনআরএস ডিএলএড প্রার্থী। তো তারা যে মামলা করেছে যে তাদেরও যাতে ভেরিফিকেশানে সুযোগ দেওয়া হয়, তারাও তো সুযোগের অধিকারী। তো সেখানেই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজকে প্রত্যেককে ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া হলো। এখানে পর্ষদের স্ট্যান্ড ক্লিয়ার। পর্ষদের পক্ষ থেকে সুবীর সান্যাল স্যার ছিলেন, তিনি জানিয়েছেন যে আমাকে 3 মাসের মধ্যে নিয়োগ করতে বলা হয়েছে। পিটিশনার ভিত্তিক বলে আমি পিটিশনারদের ডেকেছি, কেননা তাদের আগে সুযোগ দিতে হবে। বাকি যারা রয়েছে তাহলে আমাকে আরও সুযোগ সময় দিতে হবে, 3 মাসের মধ্যে ভেরিফাই করে নিয়োগ করতে আমি পারবো না। তো হিসেব মতো আজকের ডেট থেকে, আজকে যে অর্ডারটা হলো সেই ডেট থেকে আবারও 3 মাসের মধ্যে ভেরিফাই করে যারা যারা এলিজিবল হবে তাদের নিয়োগ দিতে বলা হয়েছে। এবার নিয়োগ কোন সিটে দেবে? রিমেনিং ভ্যাকেন্সিতে দেবে, না টোটাল 11,765 যে ভ্যাকেন্সি ছিল, যেটার মধ্যে 9533 নিয়োগ হয়ে গেছে, সেই ভ্যাকেন্সিতে দেবে? সেখানে আমি একটা প্রথমেই দেখবেন লাইভ ভিডিও দেখালাম হাইকোর্টের মধ্যে, যেখানে আলী হোসেন আলমগীর স্যার বলছেন যে টোটাল ভ্যাকেন্সি ছিল 11,765, তার মধ্যে 9533 নিয়োগ হয়ে গেছে, যার মধ্যে এনআরএসরা থাকতে পারতো যদি না সুপ্রিম কোর্ট থেকে ওই রকম জাজমেন্ট আসতো, কিন্তু নিয়োগ তো হয়ে গেছে। এবার প্রশ্ন হলো এটাই। তো অর্ডার কপি এলে বাকিটা ক্লিয়ার হবে। এছাড়াও সুপ্রিম কোর্টে একটা এমএ রয়েছে, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যেটা কৌশিক দাস করেছিল। যারা চাইছিল যে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, ভেরিফিকেশনটাকে একটু যাতে ডিলে করা যায়, যাতে দেরি করা যায়, কেননা প্রচুর ডকুমেন্টস চেয়েছে, আমি ভিডিও দিয়েছি দেখেছেন, যেগুলো তো জোগাড় করতে সময় লাগবে আই থিঙ্ক, সেই কারণেই তারা ডিলে করতে চেয়েছিল, কিন্তু ডিলে করেনি। ভেরিফিকেশন কিন্তু চলছে, কন্টিনিউ চলছে। তো সেখানেও যে এমএটা রয়েছে সেটারও জাজমেন্ট আসবে, সেটারও শুনানি কবে হবে আমি জানাবো। এবং এই যে 3 মাসের মধ্যে নিয়োগটা হবে, কোন সিটে হবে, পরবর্তীতে অর্ডার কপি কী আসবে, সেটাও আমি আপনাদের যখন আপডেট পাবো অবশ্যই জানাবো। আজকের আপডেট এতটাই ছিল। সকল এনআরএস ডিএলএড প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। আশা করছি ভেরিফিকেশনের নোটিশও খুব শীঘ্রই পর্ষদ থেকে দেওয়া হবে। বাকি আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।